এই যে গোলাম খারাপ উপকারের এই প্রতিদান দিলে ভাই। আমি আবার তোমার মাথায় কি বাড়ি দিলাম? আর তুমি আমার কি উপকার করেছো তাও তো বুঝতে পারতেছি না। তাই না? পার হলিবারে পাটনি শালা হয়ে যায়, এখন আমার কোনো উপকারের কথা তোমার মনে পড়তেছে না, তাই না গোলাম? 2 দিন পর যখন বিশেখালীর ওই ফরওয়ার্ড মেয়েটা তোমার কাছে চিঠি লিখবে না, তখন ঠিকই উপকারের কথা মনে পড়বে না, বুঝছাও? যাকে সেসব কথা বাদ দাও। তুমি আমাকে তুমি করে কথা করছো কে? ও হাতি নদে পড়লি পরে তেলাচোরা তার লাত্তি মারে, তাই না? বাপরে বাপ, তুমি হাতি নাকি? শোনো ডাক্তার, তুমি আমাদের এই সমবয়সী মানুষ, তোমাকে আপনি করে কবার পারবো না। পোষালি আমাদের সঙ্গে মেশো, না হলি না। আচ্ছা এখন কদিনই আমি তোমার কি ক্ষতি করেছি? কি ক্ষতি করি চাও বুঝতে পারতে চাও না? তোমার যে মনটা আছে, যে স্মৃতিটা আছে, সেই স্মৃতির কাছে একটু প্রশ্ন করে দাও তো। কি কিছু করেছিল? না, প্রশ্ন করলাম তো, কিছুই তো খুঁজে পাচ্ছি না। পাচ্ছাও না, তাই না? মন্নার সাথে শিপালির বিয়ে দেওয়ার জন্য তুমি উঠে পড়ে লাগিয়েছো কিসের জন্য? কে? যদি লাগেও থাকি তাহলে তোমারও তো মন খারাপ করার কি আছে? হ্যাঁ শোনো, শেফালি একটা বয়সটা মিয়া, তার তো বিয়ে হওয়া লাগবি না। আর তার তো তোমার মতো ডাক্তার বিয়ে করবি না, তাহলে মান্নান ভাইয়ের সঙ্গে বিয়ের ঘটকালি করলি তোমারও তো অসন্তুষ্ট হওয়ার কি আছে? হ্যাঁ বিশ্বাসঘাতক বেইমান ছেড়া গণক হয়ে যাও, তাই না? রিগেল, খুব তো আমার টিটকিরি দিচ্ছিল, এবার শুনি যাও শেফালি মান্নান ভাই পছন্দ করেছে। হ্যাঁ সেফালি তো তোমার কানে কানে গিয়ে কয়েছে, তাই না? হ্যাঁ কয়েছে মগাস হাজার মুখের উপর কয়েছে, বিশেষ না হলে পারে শুনে আসোগে। কথাখান শুনে মনে হয় খুব খুশি হয়েছিস না? তুই কি কস? খুশি হবি না? চাচা শ্বশুরের খুশি সংবাদ পাইছে তো। ও গুলাম, তুই এখন এখানে বসে রয়েছিস কা? যা শ্বশুরের খবরটা দিয়ে গা। এই দেখ রিগেল, তুই কিন্তু আমার সঙ্গে বেশি বেশি করতেছিস। আমার সঙ্গে অবাক করে লাভ কি? আর আমি খুশি হলেই কি আর না হলেই কি? আমি তো আর ওই মান্নান ভাইয়ের সাথে বিয়ে হওয়ার কথা শেফালিক শিখই দেইনি। তোর কোনো বিশ্বাস আছে নাকি? বিশেখালীকে মন্ডলের সাথে কি সলা পরামর্শ করেছিস সেটা কি আমরা দেখেছি নাকি? চাষি শুধু শুধু তোর বাড়ি থেকে বাড়ি করে দেবে। চাষি ঠিকই চিনেছে, মা তো অনেক দোষ দিবার আগে নিজের চেহারাটা একটু ভালো করে দেখে আসেন কে। খুব তো শখ করে হাউস করে শেফালিক বিয়ে করার জন্য পাগল হয়েছিল। শেফালি তোর কথা জীবনে শুনবার পারে নাই। মনে করে দেখ, জাপান ডাক্তারের সঙ্গে মিল মহব্বত দেখে তুই গলায় দড়ি দিবার গেছিল, আমার কাছে এসে প্রত্যেকদিন কাইদে কেটে বুক ভাসাইছিল, সব ভুলে গেছো। মনে করে দেখো, তারপর আমাকে দোষ দিবার আসিস। জামাই হতি না হতি চলো মোরলে জামাই হয়ে গেছে। আচ্ছা তোরা সকলে মিলে আমার কাছে পরামর্শ নিতে আসা শুরু করলো, কিসের জন্য আমি তো বুঝে উঠতে পারতেছি না। ইদানিং গায়ের মুরব্বীরাও আসা শুরু করেছে। কে রে, তোরা কি ভোট দিয়ে আমার গায়ের মেম্বার বানাইছিস? তুমি রাগ করতেছো কা বন্ধু? আচ্ছা বিপদে পড়লে তো মানুষের বুদ্ধি শুদ্ধি লোপ পায়, সেজন্য তো বন্ধু বান্ধবের কাছে বুদ্ধি দিবা। তুইও তো রঞ্জুর বন্ধু, তুই বুদ্ধি দিবার পারিস না। আমি তো লম্বা মানুষ, আমার বুদ্ধি নাকি হাঁটুতে চলে গেছে। আর তোমাকে